নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম দুর্দান্ত সর্ষে ইলিশের একটি রেসিপিটি কিন্তু খুবই মজাদার এবং এই রেসিপিটি এভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু গ্যাস হওয়ার কোনো ভয় নেই। তো বন্ধুরা চলো রেসিপিটি আমরা দেখে নিই। রেসিপিটির জন্য দেখো আমি এখানে 600-700 গ্রামের একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, বড় বড় পিস করে নিয়েছি। তোমরা যে বড় ছোট যে কোনো মাছ দিয়ে ইলিশ মাছ করতে পারো। সর্ষে ইলিশ কিন্তু খুবই একটি দারুণ রেসিপি ইলিশের। তো দেখো আমি লেজটাকে কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে লেজটাকে কেটে নিলে কিন্তু বেছে খেতে খুবই সহজ হয়। লেজে কিন্তু অনেক কাটা থাকে, তাই লেজটাকে তোমরা এভাবে ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো লাগবে। আর এখানে রান্নার জন্য আমি এখানে 4 চামচ সাদা এবং কালো সরিষা ভিজিয়ে রেখে আমি দেখো নোড়ায় আর একটি মশলা পেস্ট করে নিয়েছি। এখানে আছে 1.5 চামচ মতো কাঁচা জিরে, তাই আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। তো প্রথমে আমি মাছটাকে মেখে নেব, সেই জন্য সেই পেস্টটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমরা ঝাল বেশি কম করলে বাড়িয়ে কমিয়ে নিবে। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষের তেল। সর্ষে ইলিশে কিন্তু অবশ্যই সর্ষের তেল দিতে হবে, না হলে কিন্তু সর্ষে ইলিশের স্বাদ মোটেই পাওয়া যাবে না। মশলাগুলোকে মাখিয়ে নিয়ে আমি প্রথমে মাছগুলোকে দেখো দিয়ে এটাকে মেখে রাখবো, ভালো করে উল্টে পাল্টে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি করে মেখে নিচ্ছি। তো এটা মাখানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দিয়ে সর্ষেটাকে পেস্ট করে নেব। দেখো সর্ষেটাকে ভিজিয়ে রেখে আমি মাছটা শুধু মেখেছি এতটুকুই, আর একটা ঝুড়িতে ঢেলে আমি একটু ধুয়ে নিচ্ছি সর্ষেটাকে। এবারে আমি এটাকে ব্লেন্ড করে নেব, তোমরা শিলনোড়ায় করতে পারো। তো ব্লেন্ড করার জন্য আমি সর্ষেগুলো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ নুন। তোমরা মাছটা মাখার সময় একটু নুন কম দেবে, কারণ এখানে একটু নুন দিতে হবে। আর দিয়েছি 2 কাঁচা লঙ্কা। নুন আর কাঁচা লঙ্কা না দিলে সরিষা তেতো লাগে, তো এইভাবে দিলে কিন্তু কখনো সরিষা দিলে আর যত বেশি দাও তোমরা তেতো হবে না। তো দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটু ব্লেন্ডারে জল দিয়ে 1/2 কাপ মতো জল দিয়ে তারপর এটাকে আমি বেটে নিয়েছি। তো বেটে নেওয়ার পর এটাকে আমি ছেঁকে নেব এখন, যাতে সর্ষেটার খোসাগুলো থেকে যায়। এটাই হচ্ছে আসল কারণ এই সর্ষের খোসাটা যদি তোমরা ফেলে দিয়ে রান্না করো তাহলে কিন্তু কোনো গ্যাস হওয়ার ভয় নেই। তো ব্লেন্ডারটাকে ধুয়ে আমি আর একটু জল দিয়ে নিয়েছি, তারপর এটাকে চেপে চেপে আমি তুলে নিচ্ছি। দেখো একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে সম্পূর্ণ সর্ষের পেস্টটাকে আমি বের করে নিচ্ছি, আর খোসাটাকে আলাদা করে নিচ্ছি ছোবাটাকে। তোমরা চাইলে একটা পাতলা কাপড়েও তোমরা এটাকে করে নিতে পারো। দেখো এভাবে চেপে চেপে কাপড়ের উপর দিয়েও তোমরা বের করে নিতে পারো। তো সর্ষেটা আমার শেখা হয়ে গেছে, আর দেখো কতগুলো খোসা বের হয়েছে। খোসাটাকে আমি ফেলে দিলাম, দেখতে পাচ্ছ অনেক কিন্তু খোসা, এগুলো গেলেই আছে, এগুলো এভাবে খোসা সহ গেলেই আমাদের অনেক গ্যাস হয়। তো এটাকে আমি ফেলে দিলাম, আর এই যে আমি এটার সম্পূর্ণ রসটাকে বের করে নিয়েছি। এখন রান্নার জন্য আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে গরম হয়ে আসলে আমি এখানে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে সেই মাছ যেটা মেখে রেখেছি ওটাকে আমি প্রথমে কড়াইয়ের ভিতরে তেলের ভিতরে দিয়ে দেব। তোমরা এভাবে ইলিশ মাছ সর্ষে ইলিশ করলে কিন্তু খেতে খুবই ভালো হবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। এবং এই সর্ষে ইলিশের কিন্তু প্রেমে পড়ে যাবে। তো দেখো মাছটাকে আমি জাস্ট একটু উল্টে নিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে 10 সেকেন্ড মতো করে জাস্ট এপাশ ওপাশ করে নিয়েছি, কারণ সর্ষে ইলিশটা একটু কাঁচা কাঁচা ভাব থাকলে খুব ভালো হয় টেস্ট খেতে। তো এটাকে দিয়ে আমি ওপাশ দিয়ে আর 10 সেকেন্ড রেখে আমি দেখো সর্ষেটা দিয়ে দিলাম, সর্ষের জলটা, আর বাটিটাকে ধুয়ে আমি একটু দিয়ে দিচ্ছি যেটা সরিষা রেখেছিলাম। জলটাও কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না, খুবই অল্প সময়ের ভিতর সেদ্ধ হয়ে যায়। তো আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি। এটাকে আমি 7-8 মিনিট ঢেকে দেবো একবারে, আর ঢাকাবো না। তো 7-8 মিনিট পরে দেখো ফিরে আসলাম। ফিরে এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি মাছটাকে নেড়ে চেড়ে দিয়ে আলতো হাতে একটু উল্টিয়ে দেবো, ওপাশ করে দেবো, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম মাছ, খুবই সাবধানে উল্টাতে হবে। সবগুলো মাছ উল্টে পাল্টে দিয়ে আমি আর 2 মিনিট মতো জাল করে নিচ্ছি, যাতে ঝোলটা গা মাখা হয়ে আসে। তো দেখতে পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর হয়েছে সর্ষে ইলিশের, আর এটার যে কি গন্ধ বেরোয়েছে, একদম সর্ষের ঝাঁজ বেরোচ্ছে, যা তোমরা না খেলে এভাবে বুঝতেই পারবে না।
তো দেখো এটা আমার প্রায় শেষ। এখানে আমি আর 1.5 চামচ মতো তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। নামানোর আগে এই কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু অসম্ভব মজার একটা টেস্ট হয় সর্ষে ইলিশে। এটা দিয়ে আমি ঢেকে দিয়ে চুলোটাকে বন্ধ করে দেবো। তবে ঢাকনা দিয়ে আমি আর 10 মিনিট রেখে তারপরে উল্টিয়ে নিচ্ছি। তো দেখো আমি ঢাকনটা তুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ, তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা আসলে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম সর্ষে ইলিশ হলে পাতে কিন্তু আর কোনো কিছুরই দরকার নেই। আর ভিডিওটি আমার ভয়েস দেওয়ার সময় বৃষ্টি হচ্ছিল, তাই একটু শুনতে কিন্তু খারাপ লাগে, মানে শব্দ হতে পারে, তোমরা একটু বুঝে নিও বন্ধুরা। আর দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার পাশে থাকবে, আশা করছি আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আজকের মতো টাটা। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো।